আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টি-শার্ট ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। এই টি-শার্ট ডিজাইন তৈরি করার জন্য আমি ChatGPT থেকে একটা কনসেপ্ট নিয়েছি, গরিলা ঘোলস গ্যালোর। মানে একটা গরিলার অনেকগুলা ভূতের দল, ঠিক আছে? গরিলা আকৃতির অনেকগুলা ভূতের দল। সেটা হচ্ছে হ্যালোইন ভাইবের জন্য তৈরি করেছি। যেমন অনেক ফ্রেন্ড সার্কেল হয়তো থাকতে পারে যারা নিজেদেরকে গরিলা টাইপের ভাবে, যে অনেক বড় বা গ্যাংস্টার টাইপের ভাবে, তাহলে তাদের জন্য এরকম টাইপের দিয়ে দিলাম। যেমন এই টাইপের ডিজাইনগুলো ওদের সাথে যেতে পারে। এবং এখানে পামকিন টাইপের আছে এবং ওখানে গরিলা টাইপের ছবি দেওয়া আছে, ওকে। এবং এটা হ্যালোইন টাইপের কিন্তু সিন ওরা তৈরি করে দিয়েছে আমাদের লিওনার্দো এআই। এবং লিওনার্দো এআইতে আপনি কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে এটা দিয়ে ডিজাইনের জন্য এআই ইমেজ জেনারেশন ক্লিক করবেন, সব কিছুই কিন্তু আমাদের পূর্বের ভিডিওগুলোতে দেওয়া আছে। আপনি যদি না দেখে আসেন অবশ্যই দেখে আসবেন। সো এই ডিজাইনটি জেনারেট করার জন্য আমরা এখানে দিয়ে দিয়েছি হ্যালোইন এবং আমাদের টি-শার্ট ডিজাইনের কট সম্পূর্ণ লিখে দিয়েছি কট। এবং এখানে আমরা দিয়ে দিয়েছি যে টি-শার্ট ডিজাইন স্টাইল, এবং আমি ইউজ করছি এখান থেকে নাম্বার অফ 2 ইমেজেস, এখান থেকে ভার্সন 2 ইউজ করছি। পাবলিক ইমেজ অটোমেটিক্যালি অন থাকবে। 1024x1024 ডকুমেন্ট সাইজটা ইউজ করছি, কারণ এই ডকুমেন্ট সাইজের ডিজাইন কোয়ালিটিটা খুব সুন্দর হয়। সো আমি এখান থেকে এটাও নিতে পারি, অথবা আমি এখান থেকে এটাও নিতে পারি। যেটা ভালো লাগে আপনারা ওটা নিয়ে ডিজাইন করতে পারেন। সো এবং এই ডিজাইনটা জেনারেট করার জন্য আমি উপরের এই কমান্ডটা লিখে জেনারেটে ক্লিক করে দিয়েছি। এবং দুইটা ডিজাইন জেনারেট করার জন্য তারা আমাদের কাছ থেকে 7টা টোকেনের মতো নিয়েছে, ওকে। যেমন আমাদের ডেইলি এখানে 150টার মতন টোকেন পাই। সো এখান থেকে 7টা টোকেন খরচ হয়েছে দুইটা ডিজাইন জেনারেট করার জন্য। সো এই ডিজাইনটাকে আমরা ক্লিক করব, এই ডিজাইনটি নিয়ে আমি একটা ডিজাইন করব, টি-শার্ট ডিজাইনটা। এবং এই ডিজাইনটিকে আমি একটু এইচডি স্মুথ আপ স্কেল করব। সো এটা করার জন্য আমাদের আরও 5টা টোকেনের মতন খরচ হবে। তারপর আমি এটা করব, কারণ এটা করলে আমাদের এটা ভেক্টর করতে খুব সুন্দর হবে, কারণ এটার ডকুমেন্ট সাইজটা অনেক বড় হয়ে যাবে, ওকে। সো আমি এখান থেকে এটা করে দিচ্ছি, এটা এইচডি স্মুথ হয়ে যাবে। এবং এইচডি স্মুথ হতে সর্বোচ্চ 1 থেকে 2 মিনিটের মতন সময় নেয়। সো আপনারা একটু ধৈর্য ধরবেন। দেখেন আমাদের কিন্তু 1 থেকে 2 মিনিটের আগেই কিন্তু হয়ে গেছে, মাত্র 30 সেকেন্ডের মধ্যেই। সো এখান থেকে জাস্ট আমি ডাউনলোড ইমেজ করে দিচ্ছি। সো দেখেন মোটামুটি 1 এমবির মতন হয়েছে ফাইল সাইজটা, ওকে। এবং এইটাকে যদি আমি ভেক্টরাইজ করতে চাই তাহলে আমি ইউজ করব ভেক্টরাইজার ডট এআই, ওকে। কারণ এটা দিয়ে ভেক্টর করলে ছবির কোয়ালিটিটা খুব সুন্দর থাকে, ভেক্টরের কোয়ালিটিটা খুব সুন্দর থাকে। সো আমি এখান থেকে ভেক্টরাইজার ডট এআই, এই ওয়েবসাইট আপনারা চলে আসবেন এবং এই ওয়েবসাইট থেকে আনলিমিটেড আপনি আপনার ইমেজগুলো ভেক্টর তৈরি করে ফেলতে পারবেন, ওকে। সো আমি এখান থেকে জাস্ট ক্লিক করে ছবিটা এখানে প্রেস করে দিব, ওপেন করে দিব এবং ওকে দিয়ে দিব। তাহলে ওরা 1 মিনিটের মধ্যে, সর্বোচ্চ 1 মিনিট সময় ব্যয় হবে। আপনার 1 মিনিটের মধ্যে ওরা দেখবেন কত ফ্যান্টাস্টিক একটা ভেক্টর তৈরি করে দেয়, যেটা ইলাস্ট্রেটর থেকেও অসাধারণ, ঠিক আছে। ইলাস্ট্রেটর আপনাদের যে ভেক্টরটা তৈরি করে দেবে ছবিটার জন্য, ওই ভেক্টর থেকে অনেক অসাধারণ, ঠিক আছে। সো আমি এখান থেকে ভেক্টরটা তৈরি করে ফেলছি, জাস্ট 1 মিনিটের মতন সময় লাগবে। সো দেখেন কত দ্রুত ওরা ভেক্টরটা তৈরি করে দিচ্ছে, এবং এটা কিন্তু ইপিএস ফরম্যাটে হয়। সো এই জন্য আমরা ভেক্টরাইজার এআইটা ইউজ করি ভেক্টর তৈরি করার জন্য। সো এখান থেকে দেখেন আমাদের ভেক্টর অলরেডি কমপ্লিট, জাস্ট এই দেখছেন কমপ্লিট হয়ে গিয়েছে। সো এখানে আপনি এত আহামরি ডিফারেন্স বুঝতে পারবেন না, আপনি জাস্ট ডাউনলোড করে দিবেন। ডাউনলোড করে দেওয়ার পর এটা ইপিএস, এখান থেকে সুপার ফাইন থাকবে, জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিব। সো দেখেন আমাদের ভেক্টরটা এখান থেকে ইপিএস ফরম্যাটে ডাউনলোড হয়ে গিয়েছে, ওকে। সো দেখেন এটা ডাউনলোড হয়ে গিয়েছে, জাস্ট আমি এটা রিফ্রেশ করি। সো এটা ডাউনলোড হয়ে গিয়েছে। সো এই ভেক্টরটা ইলাস্ট্রেটরে নেওয়ার আগে আমরা আগে টি-শার্ট ডিজাইনের ফাইল সাইজটা ঠিক করে নিচ্ছি ইলাস্ট্রেটর থেকে। সো ইলাস্ট্রেটর থেকে এখান থেকে নিয়ে নিলাম। সো এই ক্রিয়েট নিউতে ক্লিক করি। এখান থেকে টি-শার্ট ডিজাইনের পারফেক্ট একটা ফাইল সাইজ হচ্ছে 11.9 ইঞ্চি এবং 17.9 ইঞ্চি, এবং অ্যাডভান্স কালার অপশন থেকে কালার মোড RGB থাকবে, পিপিআই 300 থাকলো। জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিই। সো দেখেন এখানে সুন্দর একটা আর্টবোর্ড এখানে চলে আসছে। সো এবার জাস্ট এখান থেকে একটা শেপ ড্র করে নেব, শেপটা ব্ল্যাক কালার দিব, কারণ আমাদের টি-শার্ট ডিজাইনটা হবে ব্ল্যাক কালারের। ব্ল্যাক কালারের মধ্যে টি-শার্ট ডিজাইনটা আমরা করছি। সো এখান থেকে জাস্ট Ctrl+2 প্রেস করে এটাকে আমি লক করে দিব। লক করে দেওয়ার পর এবারের কাজ হচ্ছে আমাদের এই ভেক্টরটাকে ডাবল ক্লিক করে দিই, তাহলে দেখেন এটা কিন্তু ইলাস্ট্রেটর ফাইলের মধ্যে ওপেন হয়ে গিয়েছে, রাইট। এবং দেখেন ওদের ভেক্টর কোয়ালিটি কত সুন্দর করে দিয়েছে, রাইট, যেটা ইলাস্ট্রেটর থেকেও পারফেক্ট। এবং দেখেন ছোট ছোট ভেক্টর কোয়ালিটিগুলো, এইগুলোও কিন্তু কত সুন্দর করে দিয়েছে, এবং কোনোটা কিন্তু শেপ টেপ বাদ যায়নি, খুব সুন্দর করে ওরা ট্রেস করেছে, ওকে। এই জন্য আমি ভেক্টরাইজার এআইটা ইউজ করতে পছন্দ করি আমাদের ডিজাইনের ক্ষেত্রে। সো এবার এখান থেকে ভেক্টরাইজার এআই দিয়ে ডিজাইনটা আমি আনগ্রুপ করার ক্ষেত্রে এটার স্ট্রোকগুলো আমি ডিলিট করে নিব। সো এখান থেকে লাইন সেগমেন্ট টুল দিয়ে আমি লাইন সেগমেন্ট টুলটা ড্র করে দিচ্ছি। এখান থেকে ম্যাজিক ওয়ান টুল দিয়ে
এই স্ট্রোকটাকে জাস্ট আমি এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করলে ডিজাইনের মধ্যে যতগুলো স্ট্রোক ছিল সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এবার আমি জাস্ট ডিলিট প্রেস করে দিচ্ছি, তাহলে দেখেন ডিলিট হয়ে গেল। সো ডিলিট হওয়ার পর জাস্ট এই ডিজাইনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে ফেলবো। সো এখান থেকে এবার আমি এটাকে ডিলিট করে দিলাম। ওকে, সো ডিলিট করে দেওয়ার পর এবার জাস্ট আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি। গ্রুপ করার পর এখান থেকে আরডিপিতে চলে আসি। সো এই তো দেখেন এখান থেকে এটাকে ঠিকঠাক করে দেই। ওকে ফাইন। সো এই তো এখন এটা দিয়ে দিলাম। সো এখান থেকে ডিজাইনটা এরকম ভাবে থাকলো। আমি এটা একটু আর্টবোর্ডের মিডলে করে দিচ্ছি এবং নিচ দিয়েও টেক্সট দিব, উপর দিয়ে একটা টেক্সট দিব। সো আমাদের ডিজাইনের টেক্সট ছিল গরিলা হোলস গ্যালার। মানে গ্যালার অর্থ মানে কিন্তু প্রচুর, ঠিক আছে, যে প্রচুর বা অনেকগুলো এরকম টাইপের বোঝায়, কি অ্যামাউন্ট একটা শব্দ বোঝায়। সো আমি এখান থেকে দেখেন অনেকগুলো গরিলা। সো দ্যাটস ওয়াই এগুলো দেখতে ভূতের মতন লাগছে। সো এই জন্য আমাদের এই ডিজাইনটা করা গরিলা হোলস গ্যালার। সো এই দুইটা ফন্টকে সিলেক্ট করে শিফট প্রেস করে সিলেক্ট করেছি। জাস্ট এখান থেকে ক্যারেক্টার প্যানেল থেকে জাস্ট এই দুইটা ফন্টের কেস অল ক্যাপ ক্যাপিটাল করে দিব। ওকে, জাস্ট এবার ফন্ট থেকে এখান থেকে দেখি কোন ফন্টটা ইউজ করা যায়। আমি এই ফন্টটা ইউজ করছি। এখান থেকে দেখেন এই ফন্টটা হচ্ছে বার ব্যাংক। এটা খুব সুন্দর একটা ফন্ট। জাস্ট এই ফন্টটা আমি এখান থেকে ইউজ করছি, গরিলা। এখান থেকে জাস্ট এটাকে আমি একটু এই সাইডে এরকম করে দিয়ে দিই, এই সাইডে একটু উপরে বড় করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে, গরিলা। ওকে, এবার জাস্ট এখান থেকে একটু এটাকে ওয়ার্প করে দিব, সামান্য করে ওয়ার্প করে দিব। ওকে, জাস্ট সামান্য করে ওয়ার্প। এই তো পারফেক্ট। সো এবার দেখি এখান থেকে গরিলা। সো এবার এটাকে জাস্ট এখান থেকে বড় করে দিলাম একটু। এবার এটাকে অ্যালাইনমেন্টটা ঠিক করে দিই, মিডল অ্যালাইনমেন্ট। আচ্ছা ফাইন। এবার এটাকে একটু হোয়াইট কালার করে দিই। হোয়াইট কালার করে এটাকে নিচ দিয়ে দিই। এবার এটাকে আমি জাস্ট এখান থেকে কেসটা নিব, নিয়ে এখান থেকে জাস্ট এরকম করে দিয়ে দিব এবং এটাকে আমি একটু এখান থেকে ঠিক করে দিচ্ছি। ওকে, এবার কন্ট্রোল শিফট ও দিয়ে এটাকে আমি আউটলাইন করে নিলাম। আউটলাইন করে নেওয়ার পর এবার দুইটাকে একসাথে সিলেক্ট করব, দুইটা টেক্সটকে একসাথে সিলেক্ট করে এক্সপান্ড, এক্সপান্ড থেকে ফিল অবজেক্ট সবগুলো করে দিলাম। তাহলে দেখেন এটা ঠিকঠাক হয়ে গিয়েছে। এটাকে আমি একটু এদিক দিয়ে টান দিয়ে বড় করে নিই, তাহলে ফোনটা দেখতে একটু বড় লাগবে, দেখতে সুন্দর লাগবে। সো এটাকে জাস্ট এখান থেকে ঠিকঠাক আছে এইটাও। সো এটা আমি জাস্ট সামান্য রাইটে নিচ্ছি, আর একটু সামান্য রাইটে। ওকে, সো এখান থেকে দেখেন পুরোটা পারফেক্ট আছে একদম। এবার এটাও পুরো পারফেক্ট আছে, এটাও পারফেক্ট আছে। জাস্ট এটা দিয়ে আমি ডিজাইনটাকে একটু কাটবো, সেই জন্য আমি এই ফন্টটা সিলেক্ট করে দিলাম অবজেক্ট থেকে, পাথ থেকে অফসেট পাথ, ফন্টটা আমি একটু বড় করে নিচ্ছি। ওকে, জাস্ট ওকে দিয়ে দিলাম। এবার কন্ট্রোল এক্স দিয়ে আমি এটা কাট করে ফেললাম। এবার ডিজাইনটাকে সিলেক্ট করব, ডিজাইনটাকে সিলেক্ট করে মাস্ক, এখান থেকে ক্লিপের আইকনটা আমরা তুলে দিব। তুলে দেওয়ার পর জাস্ট এখান থেকে হোয়াইট বক্সটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটার মধ্যে কন্ট্রোল এফ দিয়ে আমরা পেস্ট করব। পেস্ট করার পর জাস্ট এখান থেকে ব্ল্যাক কালারটা দিয়ে দিব। ওকে, সো দেখেন আমাদের টেক্সট দিয়ে কিন্তু ডিজাইনটা কাটা হয়ে গিয়েছে কত সুন্দরভাবে, রাইট? সো এরপর আমাদের কাজটা কি? এরপর আমাদের কাজটা হচ্ছে টেক্সটটা সিলেক্ট করব। টেক্সটটা সিলেক্ট করে এবার এখান থেকে আমরা দেখি এই কালারটা দিয়ে দিতে পারি বা এই কালারটা দিয়ে দিতে পারি। ওকে, এবং গরিলা লেখাটার মধ্যে এই কালারটা থাকলো, হোয়াইট টাইপের কালারটা থাকলো। ওকে, এবার আমরা সবগুলাকে একসাথে সিলেক্ট করে একটু দেখি। আমরা সেটাতে ডাবল ক্লিক করে এটা টলারেন্সটা আমরা 32 করে দেই। এটা আমি একটু আগে চেঞ্জ করেছিলাম। সো এবার আমরা আবার একটু সিলেক্ট করবো ম্যাজিক ওয়ান টুল দিয়ে। এবার এটার কালারটা আমরা জাস্ট একটু দেখি, আর একটু জাস্ট এখান থেকে আর একটু লাইট করে দেই। ওকে, এখান থেকে এই তো পারফেক্ট। এই তো এরকম করে দিলাম, একটু কালারটা চেঞ্জ করে দিলাম, জাস্ট অরেঞ্জ কালারগুলো। ওকে, সো দেখেন আমাদের ডিজাইনটি কিন্তু আর একটু ফুটে উঠেছে, রাইট? সো এবার আমরা জাস্ট ডিজাইন সবগুলোকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে গ্রুপ করে ফেলবো। এবার এখান থেকে মাঝামাঝি আমরা রেখে দেই। রেখে দেওয়ার পর অ্যালাইনমেন্ট ঠিক করা শেষ। এবার জাস্ট শিফট অল্টার ব্যবহার করে এটাকে একটু বড় করে দিলাম। সো এই তো দেখেন আমাদের ডিজাইনটি তৈরি হয়ে গেছে। এবার জাস্ট এটাকে আমি সেভ করে দিব। সেভ করার ক্ষেত্রে ফাইলের নামটা আমি লিখে দিই এটা। সো আমি এখান থেকে নামটা দিয়ে সেভ করে নিচ্ছি।
এটা হচ্ছে এআই ফরম্যাটে সেভ হচ্ছে এবং এটাকে পিএনজি ভার্সনে আমাদের সেভ করতে হবে। সেজন্য আমি জাস্ট এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিব। জাস্ট কন্ট্রোল অল্টার 2 দিয়ে যখন আমি প্রেস করব তখন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা আনলক হয়ে যাবে। আনলক হয়ে যাওয়ার পর এটা সিলেক্ট থাকা অবস্থায় এটা ডিলিট প্রেস করে এটা ডিলিট করে দিলাম। এবার হচ্ছে ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস, এখান থেকে পিএনজিটা আমরা সেভ করে দিব। ওকে, 300 পিপিআই থাকবে, ফাইন। সো এখান থেকে দেখেন আমাদের এটা সেভ হয়ে যাবে এবং দেখি আমাদের এখান থেকে ডিজাইনটা কোনটা ছিল, এই তো এটা। সো দেখেন এটা পিএনজিটা কত সুন্দর করে এখানে সেভ হয়ে গিয়েছে। দেখছেন কোয়ালিটিটাও কিন্তু কত কত ফ্যান্টাস্টিক, রাইট? কোনো কিন্তু ব্লারি নাই। সো এরকম করে আপনারা ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন আপনাদের প্রিন্ট অন ডিমান্ড বিজনেসের জন্য অথবা আপনাদের ক্লায়েন্টের বিজনেসের জন্য। সো আশা করি আজকের এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।